এই যে ভাই, ও ভাই একটু দাঁড়ান। এই তোমার কি হয়েছে, আমার ডাকতেছো কেন? আসলে স্যার হয়েছে কি, আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল। এই যে ধরুন আপনার মানি ব্যাগ। ও, আমি তো আসলে খেয়াল করি নাই। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। তা তুমি কি করো? এই যে সামনে যে বাড়িটা দেখতেছেন না, আমি এই বাড়িতে চাকরি করি, আমি এই বাড়ির কেয়ারটেকার। ও তাই নাকি? এটা তো আমার বন্ধু আবিরের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুর কাছে বলবো না তোমার সৎ মানসিকতা এবং ভালো কাজের জন্য। না স্যার, এটা বলার কোনো দরকার নাই। না, অবশ্যই সেটা বলার দরকার আছে। আর সে সাথে আমি বলবো তোমার বেতনটা যাতে একটু বাড়ায় দেয়। ঠিক আছে স্যার, আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো মনে করেন। মানি ব্যাগটা তো ফাইলামই, কিন্তু চেক করে তো দেখলাম না। দিয়ে তো সব করে টাকা ঠিকঠাক আছে কিনা। একই মানি ব্যাগ দিয়ে ফাঁকা, একটা টাকাও নাই। তার মানে কি ছেলেটা সব করে টাকা নিয়ে আরে খালি মানি ব্যাগটা আমার দিয়ে আরে ভালো মনে সাজলো। যাই ছেলেটারে ধরে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। কি ব্যাপার, আপনি যে আবার ফিরে আসলেন? আমি শুধু শুধু তোমার প্রশংসা করছি। কেন, কি হয়েছে? তুমি আমার মানি ব্যাগের সব কটা টাকা রাখে আমার মানি ব্যাগটা ফেরত দিছো। তোমার আমি সৎ বললে একটু ভুল করছি। তুমি তো আসলে একটা চোর। স্যার, আপনি আমারে যা বলার বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার চোর বললেন না। এই এখানে কে রে, কি হয়েছে তোর? আর আরে দোস্ত, তুই আইসস? তোর বাড়ির কেয়ারটেকার আমার মানি ব্যাগ রাস্তায় ফায়া সব কটা টাকা রাখে আমার খালি মানি ব্যাগ ফিরাই দিছে। তোর কেয়ারটেকার আসলে একটা চোর। কি, তুই একটা চোর? স্যার বিশ্বাস করেন, আমি মানিব্যাগের থেকে একটা টাকাও চুরি করি নাই। সব চুরি ধরা পড়ার পরে বলে আমি চুরি করি নাই। দোস্ত, তোর বাড়ি থেকে কেয়ারটেকার রেহনি বাইর করে দে, না হলে কোনদিন যে তোর বাড়িতে চুরি করা শুরু করে। তুই টিহে বলছস রে বন্ধু, আমি আর এখনই বাড়িতে বাইর করে দেবো। তুই এই মুহূর্তে আমার বাড়িতে বাইরে যাবি, তোরা যেন আমার বাড়ির আশেপাশে আর না দেখি। বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই। হঠাৎ করে ছেলে ফোন দিল, কারণ কি? বাবা, তোমাকে না বললে আমি অনেক বড় একটা অন্যায় করে লাইছি। কি অন্যায় করছো বাবা? সকালবেলা চাচা এসে তার ছেলে হাসপাতালে ভর্তি, তার কাছে কোনো টাকা পয়সা নাই, আর আপনিও বাড়িতে ছিলেন না, তাই আপনার মানিব্যাগ থেকে আমি 10,000 টাকা চাচারে দিয়ে দিছি। তুমি আমার না বলে টাকাটা নিয়ে অপরাধী করছো, তারপরেও যদি তুমি সাহায্য করছো সেই ক্ষেত্রে তোমার মাফ করে দিলাম, যাও। তবে আমিও একটা অন্যায় কাজ করছি, যাই তাহলে সেটাও আমি শুধরাই আসি। কি অন্যায় করছো বাবা? আচ্ছা, আমি তোমার পরে বলবো না এটা। বন্ধু, আমি তো মস্ত বড় একটা ভুল করে ফেলাইছি। তোমার বাড়ির কেয়ারটেকারটা তো আসলে শুন না, ওরা চাকরিতে বাইর করাটা ঠিক হয় নাই। যা হওয়ার হয়েছে, এখন এটা বাদ দাও। না বন্ধু, তুমি এই ছেলেটার বাড়ির ঠিকানা দাও আমারে, আমি ওর কাছে ক্ষমা চাইবো। আরে আপনি আমার বাড়িতে আপনার উপকার করার প্রতিদান হিসেবে তো আমি আমার চাকরিটা হারাইলাম, আর কি চান? আসলে আমার ভুলের জন্য আমি তোমার কাছে লজ্জিত, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। এখন আর আপনার ভুল স্বীকার করে কি লাভ? আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আমি মাইর খাইলাম, চাকরি গেল, মান সম্মান গেল। এটাই হইলো মানুষকে উপকার করার প্রতিদান। আমার কারণে তোমার চাকরি চলে গেছে, তুমি মায়ের কাছে অপমানিত হয়েছো। আমি চাইলেই তোমার একটা চাকরি দিতে পারি, কিন্তু তোমার মায়ের আর অপমানের প্রতিশোধ তুমি কিভাবে নিবা? তবে তুমি চাইলে আমার মারতেও পারো, তাতে হয়তো তুমি কিছুটা শান্তি পাইবা। না না, আপনি এটা কি বলতেছেন? আপনি আমার বয়সে অনেক বড়, আপনার এই মারি কেমন করে? এই ধর আমার ভিজিটিং কার্ড, কালকে অফিসে গিয়ে আমার লগে দেখা করো, তোমার আমার অফিসের ম্যানেজার বানিয়ে দিব। প্রথম অবস্থায় তোমার আমি 50,000 টাকা বেতন দিব, পরবর্তীতে আরো বাড়ায় দিব। আপনি কি সত্যি বলতেছেন? চাকরিটা দিলে তো আমার অনেক উপকারী হইতো। আপনার ভুলের জন্য আপনাকে আল্লাহ ক্ষমা করুক।